এটা করো। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ রাস্তাতে বেরিয়ে গেছি, আর আমাদের বস সেটিং হচ্ছে। তো দেখতে পাচ্ছ সেলুনে, মানে নিজেকে সৌন্দর্য তৈরি করছে। তো এক জায়গায় যাবো আজ। তো দেখতে পাচ্ছ রাস্তাতে, এটা হচ্ছে বাসলই। তো আমরা বাসলই থেকে স্টার্ট করলাম বাইক। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবে। আর কোথায় যাচ্ছি আজকে কিন্তু প্রথমে বলবো না, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু কোথায় যাচ্ছি। আর আজ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো আজকে অনেক মজা করব। এটা বাসলইয়ের ব্রিজ। তো পুরো ভিডিওটা দেখবে কি কি করছি আমরা। আর মোরারোয়ে আছে আমার একটা বন্ধু, তার ফ্যামিলিকে নিয়ে। তো সবাই যাব, মানে ঘুরতে যাব, এনজয় করতে। হ্যাঁ, আরও কিছু আছে কিন্তু বলবো না। আর এই জায়গাটাকে তো সবাই চিনো, এটা হচ্ছে পলসা মোড় ফুঁকা। মানে এখানে সবাই ভাইরাল হয়, তো অবশ্যই আমিও ভাইরাল হয়ে যাব। তো তোমরা পাশে থাকলেই হতে পারবো। তো পুরো ভিডিওতে দেখবে কিন্তু। তো অলরেডি আমরা মোরারোই চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু, আর এটা কাকিমা। তো আমরা সবাই যাব আজকে। তো বাইকেই যাব, কিন্তু পুরোটাতেই বাইক এনজয় করতে করতে। তো রাস্তাতে কিন্তু অনেক জ্যাম। এটা হচ্ছে মোরারোই অনেক জ্যাম থাকে। তো সামনেই ভিডিও করতে করতে আমাদেরই একজন চিনার পরিচয়, তো আমাদেরকে সাপোর্ট করলো। দেখতে পাচ্ছ দাদাগুলোকে। তো ভালো লাগলো, যখন ভিডিও করি বা ব্লগ করি তখন কিন্তু অনেকে পাশে থাকে, অনেকে ক্যামেরার সামনে আসতে চায়। তো খুব ভালো লাগলো। এইটা হচ্ছে রেলগেট মোরারোয়ে। তো রেলগেট মানেই অনেক জ্যাম। আর মোরারোই এলে কিন্তু রেলগেটটাকে খুব ভয় করে। তো অলরেডি দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে, এবার আমরা বার হব। তো অনেক ভিড় ছিল, তো ভিড়ের মাঝে কিন্তু দেখতে পাচ্ছ এটা মোরারোই। আর মোরারোই এলে জামে করতেই হবে, এটা স্বাভাবিক। আবারও সেই জামে পড়ে গেছি। ইহাতনগর। তো ইহাতনগর দেখতে পাচ্ছ অনেক জাম, কিছু করার নাই, আমাদেরকে যেতে হবে যেহেতু। এবার চলে এলাম সেই উমরপুর। তো দেখতে পাচ্ছ মেন রোড, এই রোডটা কিন্তু ডাইরেক্ট কলকাতা যাবে। তো দেখতে পাচ্ছ আমরা রোড পার হব। তো রোড পার হতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়, সেটা দেখতে পাচ্ছ পুলিশ। তো জানি না কাদের বাচ্চা, তারা কিন্তু আমাকে সাপোর্ট করলো দেখে, তো ভালো লাগলো। এবারে আমরা চলে এলাম সেই জঙ্গিপুর। তো বুঝতেই পারছো, তাহলে জঙ্গিপুর চলে এলাম। তো অনেক দূর থেকে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা গঙ্গা। তো আমরা অ্যাকচুয়ালি এই গঙ্গাতে স্নান করব, আরও অনেক কিছু করব। তো দেখতে পাচ্ছ সবাই একে একে সব আমরা এখানে ডিসকাস চলছে যে কে ফার্স্ট স্নান করবে, আর কি কি লাগবে, কি কি কিনতে হবে, সেটাই ডিসকাস চলছে। তো
তো আমরা পুজো করার জন্য আমরা কিছু ফল ফুল এসব নিয়ে সেই গঙ্গাতে পুজো করতে হবে। দেখতে পাচ্ছ আমরা সেই জিনিসগুলো নিচ্ছি। তো আমাদের উজ্জ্বল দেখতে পাচ্ছ সেই গঙ্গাতে পুজো করছে। তো বিশালও পুজো করতে পারে ভালো। তো সব কিছুতেই কিন্তু আগে যাই পুজো করার জন্য, তো তাকে আমরা আগেই দিলাম। বলো পার্থ, কিছু বলো, কিছু তো বলো, খুব ঝামেলা আসছে। তাহলে আজকে কি কি করবো ভাবছো? মার্কেট যাবো আর আমাদের শোরুম যাবো, দেখা যাবে শোরুমে কি হচ্ছে। আর স্নান করবে। এটা কি বেউরা আদমি কি করি বেড়াচ্ছে? সেই শিবের মাথায় জল ঢালার জন্য চলে এসেছে সেই উজ্জ্বল। তো উজ্জ্বল শুধু জল ঢালার উদ্দেশ্য নয়, তার অনেক উদ্দেশ্য আছে। সেই ঠাকুরের কাছে চাইবে। তো চাওয়া পাওয়া তো বুঝতে পারছো, ঠাকুরের কাছে শিবের কাছে এসেছে যখন, সে তো পার্বতীকেই চাইবে। মানে পার্বতী, উজ্জ্বলের পার্বতী, শিবের পার্বতী নয়। তো দেখতে পাচ্ছ সে প্রণাম করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার মনের বাসনা পূরণ। তো সাপোর্টে থাকো সবাই। দেখছেন দুজন পুজো করছে, দিবাস অ্যান্ড পার্থ। ধূপকাঠি জ্বালালো। ওম গঙ্গে নমঃ। তো আজকার কিন্তু দৃশ্যটা খুব সুন্দর ছিল, আকাশে খুব সুন্দর আকাশটা ছিল। দেখতে পাচ্ছ আমরা হাত জোর করে গঙ্গা মার কাছে কিছু চাইছি। স্নান করার পর কিন্তু আমরা সেই মুড়ি কিনে খাচ্ছি, মানে যেহেতু উপোস ছিলাম তো উপোসটা এভাবেই ভাঙতে হলো। তো এবারে যাব আমরা এক জায়গা, সেটা হচ্ছে পার্ক। তো পার্কে কি হবে পুরো ভিডিওটা দেখবে কিন্তু। তো আমরা বার হয়েছি সেই পার্ক।
আমাদের পার্ক ঘোরা কমপ্লিট। তো আমার কাকিমা বলল যে কিছু নিতে হবে, তো এই দোকানে চলে এলাম। তো কৃষ্ণ ঠাকুরের জন্য পোশাক নেবে, রাধাকৃষ্ণের জন্য। তো আমরা দোকানে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ পছন্দ করছে। আমাদের পোশাক নেওয়া হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ আমরা এম বাজারে কিন্তু এন্ট্রি করছি। এটা হচ্ছে রঘুনাথগঞ্জ। তো এই জায়গা যারা আসনি তারা অবশ্যই আসবে। আর ভিডিও তো করতে মানা আছে মলের মধ্যে, তাও পারমিশন চেয়ে নিলাম। তো ছোট্ট করে একটা ক্লিপ ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছ সেই পার্থকে দেওয়ার জন্য সে কাকিমা কিন্তু পুতুল দেখছে। আর এইদিকে আমাদের হিরো কিন্তু দেখো কি করছে স্টাফদের সাথে, শুধু গল্প, এলেই গল্প। এখন কিন্তু অফার দিয়েছে অনেক। তো তোমরা এম বাজারে ভিজিট করো, তো শুধু অফার ছাড়া কিছুই দেখতে পাবে না। তো দেখতে পাচ্ছ একটা কাকু আছে। তো এই কাকুরও খুব মজার কথা বলে, তো ভালো লাগে তার সাথে কথা বলে। তো তাকেও নিয়ে নিলাম। আর পাশে দেখতে পাচ্ছ স্টাফ ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ সাপোর্ট করে আমাকে ভালোই, এসে কথা বলে ভালো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্ধু, খুব সুন্দর ভালো বন্ধু একটা। তো আমাদের এম বাজার ঘোরা হয়ে গেল। তো এবারও আমরা চলে যাচ্ছি, সেই রাস্তায় নেমে গেছি। আর দেখতে পাচ্ছ যেতে যেতে সেইভাবে। আর সামনেই মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে যেহেতু পার্থ বললো মিষ্টি খেতেই হবে, এভাবেই আমাদেরকে কিন্তু ভিডিওটা এন্ড করতে হবে, মানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল